শ্রমিক ছাঁটাই বন্ধ, দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং ঘোষণাকৃত লে অফ কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার বেলা 11টায় নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারা অবরোধ করে রাখে শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জের সাথে ঢাকা, আদমজী ও ফতুল্লার পঞ্চবটি এলাকার যান চলাচল। প্রায় 3 ঘন্টা যাবৎ অবরোধ করে রাখে শ্রমিকরা জানায় বেতন ভাতাসহ একাধিক দাবিতে আন্দোলন চলছিল ইউরোটেক্সট লিমিটেড নামক কারখানায়। এতে সম্প্রতি অসন্তোষের ঘটনা ঘটলে মামলা দায়ের করে কারখানার মালিকপক্ষ। মামলায় আসামি করা হয় নিরীহ শ্রমিকদের। সেই মামলা প্রত্যাহারের দাবিতে সম্প্রতি আন্দোলন শুরু হলে গত রোববার কারখানাটি লে অফ ঘোষণা করে কারখানার মালিকপক্ষ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার বিক্ষোভ প্রদর্শন করে তারা দাবি জানায় দ্রুত ভিত্তিতে কারখানা খুলে দেওয়া সহ দায়ের করা মামলা প্রত্যাহার এবং শ্রমিক ছাঁটাই অবিলম্বে বন্ধ করতে হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের চাষারা মোড় অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আলোচনার সাপেক্ষে আন্দোলন প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। শ্রমিকদের প্রতিনিধিরা জানায় দ্রুত ভিত্তিতে এই দাবিগুলো মানা না হলে ফের আন্দোলনে নামতে পারেন তারা। মালিকপক্ষ তাদের সকল দাবি দেওয়া মেনে নেবেন এমনই প্রত্যাশা করছেন তারা, অন্যথায় ফের আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন। ইউরোটেক্সের শ্রমিকদের দাবি দাবার ব্যাপারে মালিক একদমই উদাসীন। সে কোনো ধরনের দাবি আদায় করে না। মালিক যখন শ্রমিকরা কাজ করে 15-10 বছর কাজ করার পরে শ্রমিকদের কোনো সার্ভিস চার্জ দেয় না। শ্রমিকদের ব্লেম দিয়ে বের করে দেয়। যখন স্বৈরাচারী সরকার ছিল তখন আমরা দেখছি সেই সরকারের পক্ষে এই ইউরোটেক্সের মালিক এমপি ইলেকশন পর্যন্ত করতে চাইছে। কিন্তু আমরা আজকে দেখলাম যখন আমাদের শ্রমিকরা এই 5 আগস্টের পরে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তাদের কিছু দাবি দাবা আদায় করে, তখনও তাদের ওই দাবি দাবাগুলো কাগজে কলমে থাকলেও তারা তা বাস্তবায়ন করে না। এবং যখনই কোনো দাবি দাবা নিয়ে শ্রমিকরা যায় তাদেরকে একটা প্রতিনিধি টিম তৈরি করে দেয়। টিম তৈরি করে তাদেরকে বলে আসো। যখন তারা যায় তাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থা করে 2 দিন পরেই তাদের আবার বের করে দেয়। মিথ্যা মামলা আছে সেটা প্রত্যাহার এবং আমাদের যে বহিরাগতভাবে আমাদেরকে হয়রানিমূলকভাবে যেটা হয়রানি করা হচ্ছে ফ্যাক্টরিতে সেটা যাতে বন্ধ করা অবিলম্বে। গত মাসের বেতন আটকে দিয়েছে আমাদেরকে। 28 জন লোককে মিথ্যা অপবাদ দিয়ে 2 লক্ষ করে টাকার এক টাকায় মামলা দেওয়া হয়েছে। 2 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। আমরা কি 2 কোটি টাকার লস করার কোনো শ্রমিক? আমাদের কি দেখলে কি সেরকম মনে হয় আপনাদেরকে? ওরা যে চেয়ারটায় থাকে সেই চেয়ারের পা না হলে কিন্তু ওরা বসতে পারবে না। আমরা সেই একটা চেয়ারের পা, কিন্তু ওনারা বুঝতে চিন্তা করতে পারলো না। আমাদের এত দাবি এত কিছু, তারপরে ওরা মানলো না। কিসের জন্য মানলো না? নারায়ণগঞ্জে যত শিল্প কারখানা আছে আমরা সবগুলো ডাক দিয়ে পুরো রাজপথ দখল করবে নারায়ণগঞ্জের। বাইরের লোক দ্বারা আমাদের হয়রানি করতেছে। তার উপর এলাকার গুন্ডা পান্ডা কতগুলো আছে, আগের আওয়ামী লীগের দোসর মানে প্রেতাত্মাগুলা, ওইগুলা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকে, আমাদের ভাইদের উপর হয়রানি করে। তারপর আমাদের হয়রানি করতেছে মালিকের লোকজন। স্টাফরা আজকে যেমন স্টাফরা আজকে ভিতরে কেন কাজ কি স্টাফরা করে? কাজ করি আমরা, মালিক আমরা, আমাদের ঘাম ঝরে না, আমাদের রক্ত ঝরে। এদিকে পুলিশ জানিয়েছেন আলোচনা ভিত্তিতে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গার্মেন্টস অস্থিরতা অনেকদিন থেকে চলতেছে, তবে ইউরোটেক্স গার্মেন্টস যে বিষয়টা আছে এটা আসলে মালিক এবং শ্রমিকদের মধ্যে পরস্পর বিরোধ, 2 পক্ষেরই বিরোধের মানে বিভিন্ন বিরোধপূর্ণ বক্তব্য আছে। তারা মালিক পক্ষ দাবি মানে না বা মালিক পক্ষ শ্রমিকের দাবি মানে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা করতেছে যে অত দ্রুত সম্ভব এটাকে সমাধানে নিয়ে আসার জন্য।